আর দুইটা দেখাই এখানে ট্রাইফোল্ড, এটা গ্রাফিক রিভারে আমি সার্চ দিলাম ট্রাইফোল্ড ব্রোশিওর, ট্রাইফোল্ড ব্রোশিওর। আরে আরো একটা ওপেন করলাম। আমি আজকে ডিজাইন দেখাইমু একটু, বলে করতে অনেক সময় লাগবে। যদি দেখাই সম্পূর্ণ দেখাইতে গেলে কমপক্ষে 2-2.5 ঘন্টা সময় লাগিয়ে দিব যদি। কারণ আমি তো কন্টিনিউ আমি করিয়া দিতাম না, আমি করিয়া করিয়া মাথা লাগবো, মাথাত গেলে সময় লাগিয়ে দেবো বেশি। হুম। বা আমি নিজে নিজে করিয়া গেলে কিন্তু বাট আমার টাইম মতো আমি শেষ করে দিতে পারবো। হুম। আমি ফটোশপে গেছি না এখনো। যেটা আমি যেটা দেখাইলাম ওটা দেখুন শুধু এখন, ফটোশপ ইলাস্ট্রেটর কিছু লাগতো না। ওকে, এখানে দেখি এগুলো হলো ডিজাইন। এটা এটা কোন ধরনের, কোন ব্রোশিওর এটা হইতে পারবানি? এটা ট্রাইফোল ব্রোশিওর। এখানে আমি আরেকটা লেখছি বাইফোল লেখিয়া, তো এটা বাইফোল ব্রোশিওর। বাইফোল ব্রোশিওর গুলা বইয়ের মতো দুই ভাবে থাকে, 2 পেজ থাকে বইয়ের মতো। তো এই টেমপ্লেটটা বানাইতে পারলে এটাও বানাইতে পারবা। এখানে শুধু আমরা যে খাটছিলাম পেপারটারে 3টা ভাগ করছিলাম, আর এটার মধ্যে শুধু 2টা ভাগ হইব, আর বাকি সব সেম। পারবা নি বানাইতে? একটা একটা বাইফোল ব্রোশিওর সাইজ আগের মতোই A4 সাইজের পেপার নিবা। আমি কইয়া দেই কি তাইতে পারবে। A4 সাইজের পেপার নিবা, একটা যে সাইজের A4 সাইজের পেপার নিয়েছিলাম ওই সাইজে একটা শেপ নিবো, হ্যাঁ। নিয়ে এটারে 2 ভাগ করবো। আমরা আগে ক্লাসে করছিলাম 3 ভাগ, এটা ট্রাইফোল্ড আছিল, এখন 2 ভাগ করবো এটারে। করার পরে আচ্ছা, ভাগ করার আগে ব্লিডটা নিবা আগে, ব্লিড নেওয়া হইবা আগে, তারপরে যেটা শেপ ভিতরে থাকবো ওইটারে 2 ভাগ করবো। বুঝা গেছে নি? 2 ভাগ করিয়া ও যে 2 টুকরা হইব, আগে ছিল 3 টুকরা, এখন হইব 2 টুকরা। এই 2 টুকরা আর্টবোর্ড একটাই করিলাম এখন আপাতত। আর যে 2 টুকরা হইব ওটা সিলেক্ট করিয়া মাইনাস করিয়া মাইনাসের দিকে আনিয়া সেই এরিয়াটা নিবাগে। আমরা আগে সেই এরিয়া 3টা দিন ইসলাম, এখন 2টা দিন নিব। সব সেম। দেখি করতে পারেননি ওটা, একটু ট্রাই করেন সবাই। 5 মিনিট টাইম। এইভাবে থাকবো, 2 ভাগ করবা আর সেই এরিয়াটা নিবা। সেই এরিয়া কিন্তু যে কোনো ডিজাইনও নেওয়া লাগে, এটা প্রিন্টের হোক আর প্রিন্ট ছাড়া হোক, অনলাইনের লাগে অফলাইনের লাগে, যে কোনো ডিজাইনে কিন্তু সেই এরিয়া নেওয়া লাগে। ব্লেড শুধু প্রিন্টের ডিজাইনে নেওয়া লাগে। ব্লেড আর সেফ এরিয়া মনে আছে নি কোনটা ব্লেড আর কোনটা সেফ এরিয়া? ব্লেড হইলো বাইরের দিকে যায়, যেটা খাটিয়া ফালাইতে হয়। হ্যাঁ, লাল। হ্যাঁ, ব্লেড অনলাইনে লাগে, আমরা যে ডিজাইন গুলা করি এগুলা ব্লেড লাগে না, কারণ এটা খাটা হইতো না, প্রিন্ট হইতো না। হ্যাঁ, এলা এটার মধ্যে লাগতো না। কিন্তু প্রিন্ট যেগুলো হইব এগুলা শুধু ব্লেড দেওয়া হইব। অনলাইনে এটা প্রিন্ট হইতো না, এটা খাটাও লাগতো না, এটা শুধু ডিজাইন হইব আর অনলাইনে যাইব। এটার মধ্যে কোনো ইয়ে লাগে না, ব্লেড লাগে না। সেই এরিয়া সব ডিজাইনের বাইফোল্ড। ওকে, আমি দেখাইলাম 2 পেজ বা এর বেশি নিয়ে আমি দেখাইলাম। আর্টবোর্ড মনে হয় 4-5টা নিয়ে আমি দেখাইলাম। FOLD বাইফোল্ড ব্রোশিওর। আচ্ছা, এটা আচ্ছা বাইফোল্ড ব্রোশিওর A4 সাইজে নিলাম এটা। আর্টবোর্ড নিলাম ধরেন আমার আর্টবোর্ড আমার কতটা নিব, আমার পেজ যতটা থাকবো, ধরেন আমার 10টা পেজ আছে, 5টা আর্টবোর্ড হইব। যদি আমার 20টা পেজ থাকে, 10টা আর্টবোর্ড হইব, মানে প্রত্যেকটা আর্টবোর্ডের মধ্যে 2টা করে পেজ থাকবো। বুঝা গেছে? মানে বইয়ের মধ্যে যতটা পেজ থাকবো তার অর্ধেকটা আর্টবোর্ড থাকবো, ওরকম হিসাব করে নিবা। ধরেন আমার 10টা পেজ হইব। হুম, এরকম বাইফোল্ডে কিন্তু প্রথম পেজ, আচ্ছা আমি নিয়া দেখাইলাম এটা। ধরেন আমার 10টা পেজ আছে, আমি এখন 5টা পেজ দিয়ে নিলাম, 5টা পেজ নিলাম।
ওকে এখানে ব্লিড এতটুকু থাকলো, অ্যাডভান্সে আমি সিএমওয়াই কে কালার মোড 300 থাকলো, 300 রাখবা সব সময়, নয়তো 72 রাখলে এখানে যদি বুলে বুলে 72 বা 150 থাকে যায় তে প্রিন্ট হইতো না, এটা প্রিন্ট হইব বাট হইতো না, যে কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে, কোয়ালিটি ঠিক থাকতো না। আচ্ছা এটারে আমি ক্রিয়েট করলাম, এই যে এরকম আছে, এটারে সাইডে সাইডেও রাখা যায়, এটা তো জানা আছে, আমি সাইডেও রাখতে পারলাম না, এইভাবে আমি রাখছি। তো একটা বানাইমো আমি এখানে, একটা বানাইয়া বাকিগুলা কপি করে করে পরের গুলা নিম গিয়া। কিভাবে, আমি একটা পেজ বানাই আগে, এখানে আমি A4 সাইজের একটা শেপ নিব, এখানে আমি ওয়াইড এর মধ্যে দিলাম 11.69 আর 8.27 এটা তো বুঝরা, এটা তো করছেন একটু আগে, পারবা। এখানে শেপ নিলাম, অ্যালাইন করে দিলাম আমি, কথা না দেখুন শুধু, এখানে আমি এটারে শেপ নিলাম, এখন আমি এটারে কেটা নিবো, এখন এখন আমার কাজ হইলো ব্লেড নেওয়া, কোনটার পর কোনটা নেবা, ওটা যদি উল্টা উল্টা করেন কিন্তু টেমপ্লেট হইতো না, উল্টা লাগিয়ে যাইব, মনে হইব যে কঠিন। আমি কিন্তু শেপ নেওয়ার পর পরে ব্লেড নিম, এখন আমি সেফ এরিয়া নিলে কিন্তু শেপটা শুট হয়ে যাইব, এরপরে যদি আমি ব্লেড নেই মেনটেন করা যাইতো না। যদি মনে হয় যে সাইজ আমি ঠিকঠাক মতো বসাইতে পারবো সে কিন্তু নেওয়া যায়, কারণ আমি এটারে ছোট করে নিলাম, তারপরে আমি সেফ এরিয়া পর্যন্ত আমি শেপ বড় করতে পারবো, আমার যদি ওরকম কনফিডেন্ট থাকে সে আমি নিলে সমস্যা নাই, পারবো। কিন্তু আপনারা যদি মনে করেন এখনই গোলমাল লাগে যার, এখন এরপরে যদি উল্টা উল্টা করে নেন তে কিন্তু কঠিন মনে হইব। প্রথমে শেপ নিবা, তারপরে ব্লেড নিমু গিয়া, ব্লেড নিমু কিভাবে, অবজেক্ট পাথ করিয়া অফসেট পাথ করে দিম, এটাতে প্লাসের দিকে আমি ব্লেড যতটুকু নিছি ততটুকু আমি এখানে প্লাস করে দিম, প্লাস মাইনাস মানে এখানে কোনো চিহ্ন নাই, মানে এটা প্লাস হইব। 0.125 আমি বসাইলাম, ওকে করে দিলাম, এই যে ব্লেড ফিল আপ হয়ে গেছে। ওকে এখানে ভিতরে দিকে আরেকটা শেপ আছে, এখন আমি বাইফোল্ড না ট্রাইফোল্ড বানাইতাম এটারে, যদি আমার ট্রাইফোল্ড হয় তো 3টা ভাগ করে দিমু, আর যদি বাইফোল্ড হয় তো 2টা ভাগ করে দিমু। এটা কিন্তু আরো আছে, সাইড ফোল্ডারও আছে, ফার্স্ট ফোল্ডার, আমার যতটা ফোল্ড করা দরকার ততটা করে দিমু আমি। ভিতরেরটা আমি সিলেক্ট করলাম, ওকে আমি অফসেট পাথে যাওয়ার পর এখানে স্প্লিট ইনটু গ্রিডে গেলাম, আমার যতটা বাস করা দরকার আমি কলামে ততটা বসাই দিলাম, প্রিভিউ অন করবাতে দেখা যাইব এটা। ওকে এখানে আমি বাইফোল্ড করতে চাইলাম তো 2 দিলাম, ট্রাইফোল্ড হইলে 3 দিলাম না আমি। ওকে আমি এটা ইয়া করলাম, এখন এখানে আমি একটু কালার চেঞ্জ করি, যে 2টা পেজ এখানে বুঝা জানেন, এখানে আমি চাইলাম একটা গাইড আনতাম, এখন অনেক সময় এইরকম হয় যে আমি গাইড আনছি এখানে কিন্তু ঠিকঠাক মতো জায়গা মতো প্লেস হয়েছে না, ধরেন একটু সামনে একটু পিছনে পড়ে গেছে এরকম, এগুলা কিন্তু অ্যালাইন করা যায়, গাইডেও অ্যালাইন করা যায়। গাইডে কিভাবে অ্যালাইন করা যায়, ধরেন আমি গাইডে একটা টান দিয়ে আনলাম, সেটা ডিলিট করে দেই, ধরেন আমি গাইড একটা আনিয়া এখানে রাখলাম, আমি চাইলাম এই গাইডটা এই ঠিক মিডিলে যাইতে হবে, কিভাবে করা যায় এটারে, এই গাইডটা আমি সিলেক্ট করলাম, শিফট ধরিয়া এখানে এই শেপ বা যে কোনো একটারে আমি সিলেক্ট করলাম, ধরেন এটারে আমি সিলেক্ট করলাম, বাইরেরটা নাই কিন্তু আমি ভিতরেরটারে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি চাইলাম যে এই সাইডে আইতো, মানে এটা রাইট সাইডে অ্যালাইন হইতো, এটারে আমি সিলেক্ট করলাম, করিয়া রাইট সাইডে অ্যালাইন করে দিলাম। এগুলো আগেও দেখাইছি অ্যালাইন কিভাবে, যে কোনো শেপের সাথে কিভাবে অ্যালাইন করা লাগে, এটা আমি আগে দেখাইছিলাম না নি। এই যে মনে করেন এইখানে আমি একটা শেপ নিলাম, এখানে আমি একটা শেপ নিলাম, আমি চাইলাম যে এই শেপটা এই শেপের এই বরাবর আইতো, এখন আমি কিভাবে করবো, এই 2টা শেপে সিলেক্ট করিয়া এটা যেহেতু এটা সমান হইতো এটারে আবার সিলেক্ট করলাম, করিয়া আমি রাইট সাইডে আনলে এটা এইভাবে আইবো, সেম জিনিসটা আমি গাইডের সাথে করছি, এগুলো আমি আগেও দেখাইছিলাম। ওকে এখানে আমি আনলাম এটারে, এখন আমার কেটা দরকার, সেফ এরিয়া দরকার, আমি গাইড আনছি, এটা পরে আনলেও হয়, পরে আমি আনিয়া বসাই দিতে পারবো। ওকে এটারে আমি এখানে আনলাম, বা এটারে আরেকভাবেও আনা যায়, ধরেন আমি এখানে আনলাম, আনিয়া এখানে এটারে সিলেক্ট করে, এটা কিন্তু লক থাকলে মুভ হইতো না, এটা আমি সিলেক্ট করিয়া এখানে মিডিল অ্যালাইন যদি করে দিই এটা অটোমেটিক মিডিলে যাইব, বুঝা গেছে নি, এটা কিন্তু আর্টবোর্ডের মিডিলে গেছে অটোমেটিক, কিন্তু ট্রাইফোল্ড বসে এরকম হইতো না, এটা শুধু বাইফোল্ডের বেলায় হইব, কারণ বাইফোল্ডের মিডিলে পেজের ইয়ে থাকে, হ্যাঁ ট্রাইফোল্ডে কিন্তু এরকম দেওয়া যাইতো না, ট্রাইফোল্ডের দিতে হলে 2টারে সিলেক্ট করিয়া একটার সাথে অ্যালাইন করে দেওয়া, একটার সাথে অ্যালাইন করে দেওয়া লাগবে। ওকে আমি এখন সেভ এরিয়া নিলাম এটারে, আর এখানে 2টা পেজ সিলেক্ট করলাম, মাইনাস করে দিবি এখন,
অফসেট পাথ মাইনাস চিহ্ন দেওয়া লাগবে 0.3 বা 3 4 5 এরকম দেওয়া যায়, এটা কন্টেন্টের উপরে ডিপেন্ড করে। এটা কিন্তু সেম সবসময় থাকতো না, এটা ডিপেন্ড করে আমার কন্টেন্ট কতটুকু আছে, মানে টেক্সট ইমেজ কতটুকু আছে তার উপরে ডিপেন্ড করে। ওকে, আমি এটা দিলাম, কোনো জায়গায় ক্লিক না করিয়া রাইট সাইডে ক্লিক দিলাম। আমি অন্য কোনো জায়গায় ক্লিক দিলে কিন্তু এই যে একটা সিলেকশন আছে, সিলেকশন ছুটে যাইব। আমি এটারে দুইটারে কোনো জায়গায় ক্লিক দিলাম না, জাস্ট রাইট সাইডে ক্লিক দিলাম আর মেক গাইড বানাই দিলাম, এই যে হয়ে গেছে। সহজ না এটা, একবারে সহজ। এখন আমি কি করবো, দুইটা কাজ করতে পারি। আমার যে বাকি যে আর্টবোর্ড গুলো আছে এগুলোর মধ্যে কিন্তু মিডিলে গাইডটা আইছে অলরেডি। তখন আমি বারবার যদি এটারে আনি, ধরেন আমি কপি করিয়া যদি এটারে এখানে আনি, তো এই গাইডটা বারবার এই জায়গাতে আইব। তো এটারে আমি দুইটা কাজ করতে পারি, এটারে হয়তো হাইড করে রাখতে পারি অথবা লক করে রাখতে পারি। হাইড করলেও হইব, লক করলেও হইব। আমি লক করিয়ে রাখলাম। কোন লক? Ctrl+2 দিয়ে লক। লক কিন্তু দুইটা, একটা হলো গাইডের লক। যদি আমি এই গাইডের লক করি এইভাবে, এই যে গাইড লক করি, আমার এই আর্টবোর্ডের মধ্যে যত গাইড আছে সব একসাথে লক হয়ে যাইব। আমি চাইলাম কিন্তু এগুলা যাইতো, এই যে নিচে যে কয়েকটা গাইড আছে এগুলা কিন্তু গাইডও, এগুলার নাম গাইড। এই গাইডগুলা এখানে যদি আমি এই গাইডে এইভাবে লক করি, তো নিচের গাইডগুলো লক হয়ে যাইব, সব ব্লক হয়ে যাবে, কোনো গাইড আর মুভ হইতো নয়। আমি এই লক করতাম, আমি চাইলাম শুধু এটা লক হইতো। কিভাবে করা যায় এটারে? ধরেন আমি চাইলাম এখানে যে শেপ আছে একটা নিছি, এই যে গ্রিন কালার শেপ নিছি, আমি চাইলাম এটা শুধু লক হইতো। কিভাবে লক করা যায়? Ctrl+2 দিলে এটা লক হয়ে যাবে, যে এটা আর মুভ হইতো না। এভাবে লক করবো এটারে আমি। ওকে, আমি এটারে কেটা হলাম, এটারে সিলেক্ট করিয়া Ctrl+2 দিয়ে লক করবো। গাইড লক করলে কিন্তু কোনোটা মুভ হইতো না এবার। ওকে, আমি এটা Ctrl+2 দিয়ে লক করলাম, বাকিগুলা কিন্তু মুভ হইব। এখন সবটারে সিলেক্ট করলাম, Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ কেন করবো? কারণ এখানে অনেকগুলা জিনিস আছে, একটা গ্রুপ না করলে মুভ হয়ে যাবে, যে আলাদা আলাদা জিনিস সবটা আলাদা আলাদা হয়ে যাইব। গ্রুপ না করলে সবটি একসাথে যাইতো না। হ্যাঁ, এলাই আমি সবটা একসাথে করলাম, একটা গ্রুপ করে দিলাম। গ্রুপ করলে এখন আমি যেটাই সরাই আমি একসাথে সরবো সবগুলা। এখন আমি এটারে সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, একটা আনিলে এখানে, ধরেন আমি এখানে আনছি, আমি চাইলাম এখন এটার সাথে অ্যালাইন হইতো, এটা আমি সিলেক্ট করলাম, এই আর্টবোর্ডে আবার ক্লিক দিলাম, এটা সিলেক্ট করিয়া অ্যালাইন করে দিই। বুঝা গেছে নি? এখন আমি এটারে একটা কপি করি, অল্টার দিয়ে কপি করছি আমি। এখানে আমি এই আর্টবোর্ডে সিলেক্ট করলাম, একবার এটার সাথে অ্যালাইন হইতে, এটারে আবার ক্লিক দিলাম, এটারে সিলেক্ট করিয়া অ্যালাইন করে দেই। অ্যালাইন, সেন্টার অ্যালাইন। এটারও যদি করি, অল্টার ধরে আনলাম, এটা সিলেক্ট করলাম, ওকে, অ্যালাইন, সেন্টার অ্যালাইন। সহজ না নি? এই যে করলাম এটা, সেন্টার অ্যালাইন, সবগুলা হয়ে গেছে একসাথে। কঠিন নি এগুলা, একটা বানাইয়া সবগুলা হয়ে গেছে কিন্তু। এখন এখানে কিতা বোঝা গেছে না কই না আমারে? কোন জিনিসটা বোঝা গেছে না? একসাথে একসাথে আমি সিলেক্ট করলাম, কারণ আমার এখানে এটা আমি অলরেডি লক করে রাখি দিছি, এটা সিলেক্ট হইতো না, যেহেতু এটা লক করা আছে এটা হইতো না। বাকি যা আছে আমার এখানে সবটা সিলেক্ট হইতো। আমি এইভাবে সিলেক্ট করি, এখানে দেখাই। এই যে আমি চাইলাম যে এই যে লগোটা আছে, লগোটা সিলেক্ট করলাম কিভাবে, ক্লিক করে দৌড়িয়ে টান দিলাম উপরের দিকে, এই যে একটা মার্কিং দেখার, যে এরকম মার্ক হইয়া সিলেক্ট হইবে, এখানে মার্কিংটা দেখায় না আর কি। এই যে আমি ক্লিক করে ধরি, আমি চাইলাম এখানে যতটা ফাইল আছে সবটি সিলেক্ট হইতো, কিভাবে আমি এই কোণাতে ধরে টান দিব মাউস দিয়া, এই সব সিলেক্ট হয়ে গেছে। আমি চাইলাম এইদিকে যা আছে সব সিলেক্ট হইতো, এই কোণার থেকে ধরিয়া যে কোনো জায়গাতে ধরিয়া এবার ধরে টান দিলে সব সিলেক্ট হয়ে গেছে। এই জিনিসটা এখানে হয় আর কি, সবটারে দৌড়িয়া। এখানে করার, এটা শিফট ধরার দরকার নাই তো। এটা এখানে আমার অনেকগুলা আছে কিন্তু অবজেক্ট, এখানে শিফট ধরাতে গেলে ঝামেলা হয়ে যাইব। এখানে আমি শিফট ধরাতে গেলে প্রবলেম হইব, কারণ আমি সবটারে শিফট ধরে করতে পারতাম না। এখানে কয়টা এলিমেন্ট আছে, কয়টা অবজেক্ট আছে, আমি অবজেক্ট বলতে আমরা এখানে ডিজাইনে এই আর্টবোর্ডে যা যা আছে সবগুলোর নাম হলো অবজেক্ট। এখানে অবজেক্ট কয়টা আছে, এই যে একটা গাইড, এই একটা গাইড, কয়টা হইলো? দুইটা। ভিতরে আর একটা শেপ, এই আর একটা শেপ, কয়টা হইলো? সাইডটা। পিছন দিকে আরো একটা শেপ, কয়টা আছে? পাঁচটা। শিফট ধরিয়া করতে পারবা নি? শিফট ধরিয়া আমি ধরলাম এটারে ধরলাম, এটা গেতে বা কোনো একটা মিসিং হয়ে গেছে, আইতো না। আমি এখানে শিফট ধরতাম না, শিফট ধরবো আমার যে সময় আমি মনে হইব যে এইটা শিফট ধরা দরকার, ধরেন এইরকম শেপ আছে,
প্রত্যেকটা আলাদা আলাদা দেখা যায় আমার, এগুলারে আমি সহজে করতে পারবো। এটা ধরলাম, টিপ ধরিয়া বাকিগুলা করলাম, এইভাবে করা যায়। কিন্তু এগুলারে এইভাবে না করে এইভাবে টান দিয়ে সিলেক্ট করা যায়। টান দিলে উপরের দিকে টান দিয়ে নিলেই হয়ে যায়। ওকে, আর্টবোর্ড বানাইতে পারবা তো, এটা ইজি। এখন ডিজাইন গুলা কিভাবে হয় একটু দেখাই। যে ধরেন এই ডিজাইন গুলা, এরকম ডিজাইন করা থাকে এগুলা। আজকে ট্রাইফল বাইফল বসিয়ে ডিজাইন করবা। ওকে, এটা একটা সিম্পল ডিজাইন, এখানে কোনো ডিজাইন নাই কিন্তু, একবারে ডিজাইন নাই এটার মধ্যে। আচ্ছা, অন্য একটা ডিজাইন দেখা, এটা তো পারবা। এখানে তেমন কিছু নাই, শুধু সেই এরিয়ার ভিতরে যে একটা স্টক নিছে, স্টকের মধ্যে একটা ইয়ে দিছে। এগুলা কিভাবে করছে হইতে পারবা নি? এই যে ডিজাইন, এইটা কিন্তু এক পেজের ডিজাইন, এটা আর এক পেজের ডিজাইন। ওকে, এখানের মধ্যে আরেকটা জিনিস দেখাই, বাইফল ব্রোশিওরের মধ্যে, আচ্ছা সবগুলা হওয়ার পরে আর্টবোর্ড রেডি করার পরে গাইড লক করে রাখবা, নয়তো গাইড মুভ হয়ে যাইব। গাইড আমরা রাখি যাতে মানে মার্জিন করে রাখা লাগে, মার্জিনে যদি দৌড়াদৌড়ি করে তো লেখায় দৌড়াদৌড়ি হল, মার্জিনটা মানে গাইডটারে ইয়ে করে রাখবা, লক করে রাখবা। ওকে, এখানে আমার পেজ হইলো এটা একটা, আর এদিকে হইলো পেজ একটা। এই পেজের নাম হলো ফ্রন্ট পেজ, আর এই পেজের নাম ব্যাক পেজ। বুঝা গেছে না? এটা ফ্রন্ট সাইডের পেজ আর এটা হলো ব্যাক সাইডের পেজ। মানে বইয়ের প্রথম পেজটা, বইয়ের উপরের পেজ এটা, আর এটা হলো নিচের পেজ। বইয়ের যে আবার কভারের যে সবচেয়ে উপরের যে পেজটা থাকে, যেটার মধ্যে বইয়ের নাম লেখা থাকে, ধরেন এটা আমার বাংলা বই, যেটা লেখা থাকে বইয়ের মধ্যে, লেখা থাকে না বাংলা বইয়ের মধ্যে আমার বাংলা বই শেখ হাসিনা লেখা দেখবে, এটা এটা বিষয় নাই, ওখানে এটা হইলো আমরা বইয়ের প্রথম পেজ, যেটার মধ্যে বইয়ের নাম লেখা থাকে, আর সবচেয়ে পিছনে যে পেজটা থাকে একবারে লাস্টে, ভিতরে নাই কিন্তু, একবারে বাইরের কভারের বাইরে যেটা থাকে ওইটা হইলো লাস্টে পেজ, মানে এটা হইলো সবচেয়ে বাইরের পেজ। আর বাকি যেগুলা থাকবো বইয়ের ভিতরে যে পেজ গুলা থাকে এগুলা, এটা এগুলা এখানে আরো পেজ থাকবো। গাইড, একটা গাইড লক করলে বাকি সব লক হয়ে যাইব, একটা গাইড লক করলে বাকি সব লক হয়ে যাইব। কিন্তু গ্রুপ তাহলে লক হইতো না, আনগ্রুপ করিয়া লক করা লাগবো। এই যে এখানে এটা কিন্তু আমি লক করছি, গাইড লক আছে, এই যে এই গাইড মুভ অন না, কিন্তু এই গাইড মুভ হইব, কারণ এটা লক করা নাই, ইয়ে গাইড আনগ্রুপ করা নাই। এটা কিন্তু আনগ্রুপ করার সাথে সাথে আর মুভ হইতো না, এই যে আনগ্রুপ করছি এখন আর গাইড মুভ হইতো না, এখন গাইড থাকি যাইব। এরকম ভাবে হ্যাঁ, আনগ্রুপ করবা। প্রথমে আমি গ্রুপ করে করে নিছিলাম, কারণ গ্রুপ না হলে এর সাথে যাইতো নাই। আর এখন আমি আনগ্রুপ করছি কারণ আমার গাইড লক হইতো না, এর লাই। এগুলা একটু দেখলে এমনিতেই পারবা, এগুলা বিষয় না। আচ্ছা, এখানে যে ডিজাইন গুলো আছে এটা হলো ফ্রন্ট পেজের ডিজাইন, আর এটা ব্যাক পেজের ডিজাইন থাকবো এখানে, আর বাকি যা আছে সবগুলা এখানে থাকবো। এই যে এটা হলো ফ্রন্ট পেজ, এটা হলো ব্যাক পেজ, আর বাকি যা আছে এটা হলো, এটাও ফ্রন্ট পেজ, একই ডিজাইন। এটা এগুলা কিন্তু মক আপ করে রাখা, আমরা ফটোশপে ডিজাইন করার সময় মক আপ করবো। এগুলো হলো ভিতরের পেজের ডিজাইন, ইনসাইড পেজ যেটা হয়, এটা হলো ইনসাইড মানে ভিতরের পেজের ডিজাইন। তবে এখানে নর্মালি ব্রোশিওর ডিজাইন সাইড পেজেই হয় বেশিরভাগের সময়, আর এর চাইতেও বেশি করা যায়, তবে নর্মালি সাইড পেজেই করে বেশি। এটার মধ্যে সাইডটা পেজ কিন্তু এর চাইতেও বেশি পাইবা, কিন্তু এই ডিজাইনের মধ্যে সাইডটা, এই যে এখানে আমি দেখাই, এখানে একটা একটা পেজ রাখে দেখলাম কতগুলো। হ্যাঁ, একটা পেজ রেখে গেছিলাম নিচ থেকে। আচ্ছা, এখানে দেখি সবাই একটু। আচ্ছা, এখানে দেখুন যে এই এখানে আছে আরো কয়েকটা ডিজাইন, এগুলা কিন্তু গ্রাফিক রিভারের মধ্যে ডিজাইন, আমরা যে ডিজাইনগুলো বানাই এখানে আপলোড দেওয়া যায়। ধরেন আমি একটা ডিজাইন বানাইলাম, সাইড পেজের একটা ব্রোশিওর ডিজাইন বানাইলাম, শুধু বানাইলেই তো নয়, সব কিছু মেনটেন করে সুন্দর করে বানাই লাগবো। ডিজাইনের যে রুলস গুলো আছে এগুলো মেনটেন করে বানাইয়া, আমি ধরেন সাইড পেজের একটা ব্রোশিওর বানাইলাম, বানাইয়া এগুলা কিছু সাইট আছে,
ধরেন ফ্রি পিক একটা আছে, এটা গ্রাফিক রিভার একটা আছে, তারপরে ফ্রি পিক আছে, ডিজাইনর যদি ওইরকম লেভেল থাকে এতে করতে পারবো। ফ্রি ফ্রিপিক ফ্রিপিক আছে, এরকম আরো অনেকগুলা আছে যেগুলোর মধ্যে ডিজাইনগুলা বানাইয়া যদি আমরা আপলোড করি, আর তারা যদি মনে করে যে আমরা ডিজাইনগুলা সেল করার যোগ্য, তো তারা এগুলা অ্যাপ্রুভ করবো। বুঝা গেছে নি? এগুলা সেল হইব কিভাবে? ধরেন আমার একটা কোম্পানি আছে, আপনারা সবাই আমার কাছে ডিজাইন জমা দিছে, হ্যাঁ। এখন আমি যে আর্ট ডিজাইনগুলা মনে হইব যে আমি সেল করতে পারবো, দোকানে কিন্তু সব কোম্পানির জিনিস রাখে না সব কোম্পানির জিনিস কিন্তু রাখে না দোকানে। তারা মনে হইব যে জিনিসটা তারা বেচতে পারবো কাস্টমার কাছে, ওইটাই রাখে। কিন্তু তারা কোম্পানি কিন্তু অনেকগুলো আয় দোকানের মধ্যে, সেম এখানের মধ্যে, এখানের মধ্যে সেম জিনিসটা হয়। কিন্তু আমরা যে ডিজাইন গুলা তারা মনে হইব যে সেল করতে পারবো, তারা ওগুলা রাখবো। তা আমরা বুঝেই বানাই লাগবো যে তারা কাছে কোন ডিজাইন গুলা দিলে আমরা রাখবো, আমরা কোন ডিজাইনটা রাখবো, ওই লেভেলের ডিজাইন গুলো বানিয়ে দেওয়া লাগবে, ফ্রিতে রাখবো। আমরা দিলে ফ্রি, আমরা নিলে, আমি দেখাইলাম জিনিসটা, মানে আমরা দিলে যদি অ্যাপ্রুভ হয়, তো তারা এখানে শোকেস করে রাখবো, মানে সাজায় রাখবো। দোকানে যেরকম বিস্কুট সাজায় রাখে, আমরা ডিজাইন গুলা তারা সাজায় রাখবো এরকম, হ্যাঁ, বাকিতে রাখবো। এখন কি তৈব, এটা প্রত্যেক মাসে মাসে দিব। এখানে আমি একটা ডিজাইন অন করছি, এখানে দেখাই আমি ডিজাইনটা। ধর এই ডিজাইনটা কবে দিছে, 2025 সালে আপডেট করছে, 2015 সালে দিছে ডিজাইনটা, হ্যাঁ 2015 সালে দিছে, লাস্ট আপডেট দিছে, মানে 2015 সালে এই ডিজাইনটা আপলোড দিছে এখানের মধ্যে। তারা এটা হয়ে গেছে, এখানে পাবলিশ হয়েছে ডিজাইনটা। ডিজাইনের দাম কত? $9। কত? $9। কতবার সেল হয়েছে? 213 বার সেল হয়েছে। তার মানে একটু ক্যালকুলেটরও যাই একটু, 213 বার সেল হয়েছে, মানে এই ডিজাইনটাই 213 বার মানুষে কিনছে। একটা ডিজাইন কিন্তু বারবার কিনে, আমরা যে মনে করো কিতা কিনা যায়, ধরেন দারাজও আমাইলে যেরকম একটা জিনিস বারবার কিনা যায়, কিন্তু সেম জিনিস এখানেও কিনা যায়। একটা জিনিস আমি বারবার কিনতে পারবো। 213 গুণ 9 দিলাম, কত হয়েছে? 1917। তা 1917 বর্তমানে ডলার রেট কত? 100, ব্যাংকে 121 করিয়া দেয়। এটা এমনি লোকালি আরো বেশি, বাট ব্যাংকে দেয়, ব্যাংকের হিসাবে করা লাগে। 121 করিয়া ধরি যদি, তাও আর একটা ডিজাইনের দাম এটা। এইখানে এটা কিন্তু তার কাজ কি, তা হ্যাঁ শুধু একদিনের ডিজাইনটা করছে, একদিন বা সর্বোচ্চ তার একদিন 2 দিন লাগছে ডিজাইন করছে, শেষ আপলোড দিয়ে ঘুমাই গেছে। এখন এই কোম্পানি যতদিন আছে ততদিন এইখান থেকে সেল পাইব। যদি কেউ কিনে, হে মরে গেলে ওইখান থেকে সেল আইব। বুঝা গেছে নি? এটা এই মার্কেট গুলারে হয় রিসেলেবল মার্কেট। এই ধরনের মার্কেট গুলার নাম হলো রিসেলেবল মার্কেট, মানে বারবার সেল হয়, বারবার সেল হয় এগুলা। এখানের মধ্যে তার কিন্তু প্রোফাইলে যদি যাই আমি, তার প্রোফাইল হইলে এটা, তার প্রোফাইলে আরো ডিজাইন আছে, অনেকগুলা ডিজাইন দিছে। এই ডিজাইনটাকে তার সেল হয়েছে কতটা? এখন পর্যন্ত 4903টা সেল হয়েছে। ডিজাইন কতটা আছে তার এখানে? অনেকগুলা ডিজাইন আছে, সবগুলা ডিজাইন মিলিয়ে সেল হয়েছে। এগুলা একজনে দিতে পারে। এই যে অনেকগুলা ডিজাইন আছে, সবগুলা মিলে এখানে প্রায় অনেক টাকা। এখন ওই যে একটা কইলাম, তারা যে জিনিসটা সেল হইব ওই জিনিসটাই তারা দেওয়া লাগবে। যেটা সেল হইতো না, মার্কেটও গিয়া আমার দেখা লাগবো, আমি অ্যানালাইজ করা লাগবে যে আমি কোন জিনিসটা সেল করতে পারবো। বর্তমান সময়ে আমি দোকানে গিয়া আমি যদি একটা আমার প্রোডাক্ট বেচতে চাই, মানুষে যেটা কিনবো ওটা আমার বানানি লাগবে। আমি এমন জিনিস বানাইলাম যেটা মানুষে কিনতো না, এটা তো আমার সময় নষ্ট না নেই। এটা কিনবো বিভিন্ন যারা বায়ার আছে, যারা বিভিন্ন কোম্পানি আছে, তারা এগুলা কিনে, এটা কিনিয়া নিয়ে এগুলা এডিট করবে। ধরেন হ্যাঁ না, এটা কিনিয়া নিয়ে করবো। ধরেন আমার একটা কোম্পানি আছে,
এই ডিজাইনটা আমি কিনিয়া আমার যে ইনফরমেশন আছে এটার সাথে আমি চেঞ্জ করে দেবো, ইমেজ চেঞ্জ করা হলে করবো, টেক্সট এগুলো সব কিন্তু মেইন ফাইল থাকবো, আমরা যে এআই ফাইল যেটা আছে ওইটা সেভ থাকবো। এখানে কোন ফাইল আছে? ইনডিজাইনের ফাইল আছে, এটা আর একটা সফটওয়্যার ইনডিজাইন। এটার মধ্যে দেখাই, এটার মধ্যে কোনটা, এখানে গেলে নাম দেখাইবো কোন সফটওয়্যার দিয়ে ডিজাইন করা হয়েছে এটা। ওকে, এটা ফটোশপ দিয়ে করা হয়েছে আর ইনডিজাইন দিয়ে করা হয়েছে, ফটোশপ আর ইনডিজাইন দুইটা দিয়ে মিলাইয়া করা হয়েছে এই ডিজাইনটা। তো এখানে ওই বকে তার ধরেন এই ডিজাইনটা একজনে কিনলো, কেনার পরে তার যে ইনফরমেশন গুলো আছে, তার যে নিজস্ব যে ইনফরমেশন গুলো আছে এগুলা এখানে দিব। যদি নিজে এডিট করতে পারে, এটারে এডিট করতে পারলে নিজে করলো, নয়তো আর একজন ডিজাইনারে হায়ার করবো, হায়ার করিয়া এডিট করাইবো। যে যদি অন্য একজনরে হায়ার করে তা আরো কিছু টাকা দিতে হইব এরে। আর যদি নিজে পারিলে তো পারলো, পারিয়া ইয়ে করার পরে এডিট করার পরে এটা প্রিন্ট করবো, প্রিন্ট করে তার বাইরে দিব। ধরুন সেটা দিয়ে কিতা করে, ধরুন গত কয়েকদিন আগে ট্রাইফল ব্রোশিওর আনছে, সে একজন আনছিল না? হ্যাঁ, এটা যে কোম্পানি আছে যে এটা বাটিয়া দিতে, পরীক্ষার সামনেই তো বাটিয়া দিছে না, নি কলেজের সামনে বাটিয়া দিয়ে, এটা খেনে বাটিয়া দিছে, মার্কেটিং করা লাই পাঠিয়ে দিছে। ওই সেম জিনিসটা কিনিয়া তারা মার্কেটিং করা লাই এগুলা পাঠিয়ে দেয়। হ্যাঁ, এরকম আর কি, এরকম আরো অনেকগুলা সাইট আছে। মেইন জিনিস হইলো ডিজাইন পারতে হইবা। ডিজাইন যদি মনে হয় পারেন আপনারা, তো এগুলা ইনকাম করতে পারবা। আর যদি মনে হয় ডিজাইন না পারেন, তো কিন্তু ইনকাম করা কঠিন। এখন বর্তমানে বর্তমানে ওইরকম হইতে হইব যে আমি ডিজাইন শিখতাম হইব আগে। এখন যদি আমার মাথা থামাই যায় টেকা রুজি করা লাগবে, তো কিন্তু ডিজাইন শিখতে পারত না। আগে ডিজাইন শিখতে হইব, আগে দক্ষতাটা আইতে হইব, তারপরে টেকা অটোমেটিক আইব। হ্যাঁ, ডিজাইন করতে হইব। ডিজাইনে এগুলা মকআপ করা, ফাইল প্রেজেন্টেশন করে রাখা, ধরি ওরকম আর কি। মনে হয় একজন কন্যারে সাজাইয়া দিছে আর কি, নর্মালি যদি নেয় তো এগুলো পছন্দ করতো না, এর লাগে সাজাইয়া দিছে আর কি, সাজাইয়া রাখছে আর কি এটারে, ওরকম সেম। কিন্তু ডিজাইনগুলা নর্মালি হে ডাউনলোড দেবার সময় এরকম থাকবো, এরকম এরকম থাকবো। এটা এর যে সময় এটা ডাউনলোড দেবো, এরকম পেজের মধ্যে একটা একটা পেজ এরকম থাকবো, সাইডটা পেজ হলে সাইডটা দুইটা আর্টবোর্ড থাকবো, ডিজাইনের দিকে এদিকে থাকবো, এরকম থাকবো। কিন্তু এটার প্রেজেন্টেশন করছে, এটারে রিয়েলিস্টিক করা হয়েছে। কারণ বাইরে যদি দেখে যে আমার ডিজাইনটা কিরকম হইব, প্রিন্ট করার পরে এরকম হইব, বাস্তবে কিরকম হইবে, যদি আগে থেকে না বুঝে তো এটা অর্ডার করতো না। এলাই আগে থেকে এটার প্রেজেন্টেশন করে রাখা হয়, এটা হয় মকআপ করা। এটা ফটোশপ দিয়ে করা লাগে, আমরা ফটোশপে কাজ করার সময় এগুলা দেখবো কিভাবে করা যায়। এগুলা এগুলা ইজি পারে। এটা এই ডিজাইন ডিজাইন যে কোনো দিয়ে করা যায়, ফটোশপ দিয়েও করা, ফটোশপ দিয়েও করা যায়, ইলাস্ট্রেটর দিয়েও করা যায়, সবটা দিয়ে ডিজাইন করা যায়। তবে এক এক ডিজাইন এক এক ডিজাইন এক একটা ডিজাইন এক এক সফটওয়্যার লাগে। কারণ কিছু ডিজাইন আছে যেগুলোর মধ্যে এডিট করা লাগে বেশি। এডিট কোনটা, ধরেন একটা মানুষ আছে তার মুখে খুব বেশি দাগ, এটা ইলাস্ট্রেটর দিয়ে করা যাইতো না, এটা ফটোশপ দিয়ে করা লাগবে। ওই যে স্টুডিওর মধ্যে দেওয়া মুখের দাগ, ব্রাইটনেস বাড়ানি, চুল অ্যাড করা, কাপড় অ্যাড করা, এগুলা কিন্তু করা লাগে ফটোশপ দিয়ে, এগুলা ইলাস্ট্রেটর দিয়ে হইতো না। আবার ফটোশপ দিয়ে কোনটা হইতো না, ধরেন একটা বড় বিলবোর্ড বানাইতে চাইরা, ওদের রাস্তার মধ্যে উপরে দেওয়া বড় বিলবোর্ড আছে, এই ডিজাইনগুলো আবার ফটোশপ দিয়ে হইতো না। কারণ এটা ফটোশপে এত বড় ফাইল বানাইতে গেলে ফটোশপে হ্যাং মারি দিব। এলাই ফটোশপ দিয়ে এটা না বানাইয়া এটা বানানো হইব ইলাস্ট্রেটর দিয়ে। ইলাস্ট্রেটরে বড় বড় ফাইল বানাইতে পারে, কিন্তু ফটোশপে বানাইতে পারতো না এত বড় ফাইল। পারবো, বাট স্লোই যাইব আর কি কম্পিউটার। এলাই এক একটা ডিজাইন এক এক সফটওয়্যার লাই। এগুলা ডিজাইন করলে এমনিতে বুঝে লইবা কোন ডিজাইন আমার কোন সফটওয়্যার দিয়ে করা লাগবো। এগুলা সিম্পল ডিজাইন, এগুলা যে কোনো সফটওয়্যার দিয়ে করা যায়। ওকে, এখানে যে ডিজাইনগুলো আছে, এই দুই পেজের নাম কেতা হয়েছে। এই পেজের নাম এটা হইলো ফ্রন্ট পেজ, আর এটা হলো ব্যাক পেজ, বাকি সবগুলো হইলো ইনসাইড পেজ। এখন এখানের মধ্যে যে ডিজাইনগুলো আছে, ডিজাইনগুলো কিন্তু এই যে ডিজাইনগুলো আছে এটা কিন্তু সেফ এরিয়ার ভিতরে রাখা লাগবে। এখানে আমি একটা ওপেন করি এটারে, এই যে দেখুন যে ডিজাইনগুলোর মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে, এই যে সাইডের দিকে প্রত্যেকটা পেজের সাইডের দিকে গ্যাপ আছে, এগুলা কিন্তু একবার পেজের সাইডে লাগিয়ে গেছে।
এই যে টেক্সট গুলো আছে এগুলা কিন্তু লাই গেছে নি একবারে আইয়া, এই যে বাদ যেখানে এখানে লাগছে নি, কেন লাগছে না কইতে পারবা নি? এখানে সেফ এরিয়া দেওয়া আছে, মানে আমার সেফ এরিয়া মানে এই সেফ এরিয়ার বাইরে দিতাম না আমি। এটা যদি আমি মেনটেন করে ডিজাইন করি যে আমার কোনো সময় যাইতো না এটা। যে সেফ এরিয়া সবসময় ডিজাইনও দিবা তো এইরকম সাইডে গ্যাপ থাকবো, কারণ এটা গ্যাপ রাখা লাগবো। আর কি আছে এই ডিজাইনগুলো একবারে সহজ। এগুলা এখানে কিছু ইয়ে আছে, ইফেক্ট দেওয়া আছে, এগুলো আমি দেখাইছিলাম না কিভাবে দেওয়া লাগে। কিছু জিনিসের লাই সেফ এরিয়া মেনটেন করা লাগে না, ইমেজ আর শেপ, এই দুইটা জিনিসে আমার সেই মেনটেন না করলেও হয়। আগে আগে বুঝতে হবে যে আমার কোন জিনিসটা কাটলে সমস্যা আছে। যে জিনিসটা কাটা পরে যদি আমার ডিজাইন নষ্ট হইব, এগুলো আমি সবসময় সেফ এরিয়ার ভিতরে রাখবো। আর যেগুলো আমার কাটলে সমস্যা নাই, ধরেন আমি এখানে একটা শেপ বানাইলাম, এখানে আমি একটা শেপ বানাইলাম, এটা সেফ এরিয়ার ভিতরে তাহলেও যা, না তাহলেও তা, এটা সমস্যা নাই। এটা যদি খাটিও লাই তো সমস্যা নাই, আমার খাটলে কোনো সমস্যা আছে না, খাটতে শেপরে বাইরে নেওয়া যায়। এখন এই শেপের মধ্যে একটা ইমেজ আছে, ধরেন আমি এই শেপের মধ্যে একটা ইমেজ রাখছি, এখন ইমেজের কিছু অংশ যদি কাটা যায়, একটা ইমেজ আনি আমি, ধরেন এখান থেকে আমি একটা ইমেজ রাখলাম এটার মধ্যে, এভাবে একটা ইমেজ প্লেস করলাম এটার মধ্যে, দুইটারে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন এই ইমেজের যদি কিছু অংশ কাটে তাও আমার কোনো সমস্যা নাই, এই ইমেজটা কাটা গেলে আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু এখানে যদি এমন একটা ইমেজ থাকে যেটা কাটলে সমস্যা আছে, ধরেন একটা মানুষ আছে, একটা মানুষ দেখাই আমি, হুম, আমি দেখাইলাম, আমি একটা ইমেজ আনি, ধরেন এই একটা ইমেজ আছে, এই ইমেজটারে আমি এমন ভাবে রাখলাম যেটা অর্ধেক কাটি গেল, এইভাবে যদি রাখি দেই এটা অর্ধেক কাটা গেলে সমস্যা আছে, তার মুখ অর্ধেক থাকতো না। এই এই ধরনের যেগুলো নিজে থেকে হিসাব করে দেওয়া লাগবে, যেমন কোন জিনিসটা কাটলে সমস্যা, কোন জিনিসটা কাটলে সমস্যা নাই, ওটা হিসাব করিয়া দিবা। আর সেই ফেরিয়া পর্যন্ত সব সময় যে কোনো ডিজাইন রে ইয়ে পর্যন্ত টানিয়া দিবা, ইয়ে ব্লিড পর্যন্ত। যে কোনো শেপ বানাইবা, যে কোনো শেপ আমি বানাইলি না এখানে ডিজাইনে, আমি যতটাই শেপ বানাইমো ডিজাইনের মধ্যে সবগুলা সেফ এরিয়া বা সেফ এরিয়ার বাইরে থাকতে হইব, বাইরে গেলে সমস্যা নাই। কিন্তু এখানে কিছু আছে যে এখানে সাইডের যেন এই বরাবর যেন না থাকে, এই ব্ল্যাক যে একটা লাইন দেখা যায়নি, যে একটা ব্ল্যাক লাইন এতটুকু পর্যন্ত কিন্তু প্রিন্ট হইব, মানে এতটুকু পর্যন্ত থাকবো, এর বাকি সাইডটা কাটা যাবে, এটা আগে কইছিলাম মনে হয় আমি। কিন্তু এই যে অনেকে আছে এই পর্যন্ত রাখি দেয় ডিজাইন, যে এই সেফ এরিয়া তো আমার কাটা যাইবে, তো এটা রাখতে রাখে লাভ কিতা, কিন্তু এটা থাকতে হইব, এটার মধ্যে আমার ডিজাইন থাকতে হইব সেফ এরিয়ার মধ্যে, এই যে ব্লিডের মধ্যে। কারণ এখানে যদি ধরেন আমি এইভাবে রাখলাম, এইভাবে রাখি দিলাম আমি, এই বরাবর রাখি দিলাম আমার ডিজাইনটারে, এখন আমি কইছি এই জায়গার মধ্যে যে কোনো এক জায়গা কাটবো, কোন জায়গা কাটবো হে নিজেও জানে না, মেশিনে যে জায়গা ধরবো ওই জায়গাতেই কাটি লাগবো। এখন একুরেট ভাবে যে এই লাইন বরাবরই কাটবো এমন নাই কিন্তু, এখন ধরেন এই বরাবর কাটি লাইলো, পেজটা এই বরাবর কাটি লাইলো, এই বরাবর কাটছে, ধরেন হে যে এটা মেশিন দিয়ে কাটছে যে এই বরাবর কাটি লাইছে, কি হইব এখানে একটা হোয়াইট লাইন থাকে যাইব, সাদা লাইন থাকে যাইব। এর লাগে যে কোনো ডিজাইন সব সময় কতটুকু টানিয়ে নিবা, ব্লিড পর্যন্ত, সব সময় ব্লিড পর্যন্ত টানিয়ে দেওয়া লাগবে। মানুষ হইলে কোন মানুষ, ধরেন এই মানুষ খাটা সমস্যা আছে, খাটলে সমস্যা আছে, এটা সেফ এরিয়ার ভিতরে থাকবো, এটা সেফ এরিয়ার ভিতরে রাখবো, এটারে সেফ এরিয়ার বাইরে নিতাম না। সাদা তো আমার নিচের অংশ যদি সাদা থাকে তো সাদা সমস্যা নাই। ধরেন এই ধরনের সাদা, ধরেন এখানে আমার রেড কালারের একটা শেপ আছে, এখানে আমার রেড কালারের শেপ আছে, এখন আমি এটা যদি শেপ দেই সাইডের দিকে হোয়াইট অংশ থাকে যাইব, এই যে সাইডের দিকে হোয়াইট অংশ থাকে তার, এটা দেখতে সুন্দর লাগতো না। কিন্তু এখানে যদি এই এরিয়াটাই পুরা সাদা থাকে, তো এখানে তো দেওয়া না দেওয়া একই হতা। বিষয়টা বুঝছো নি না, মাথার উপরে দিকেছে। হুম, ফটোর ব্যাকগ্রাউন্ড তাহলে ধরেন তারা হিসাব করছে যে এই মেয়েটার চুল কাটলে কোনো সমস্যা নাই,
যে তারা খাটি লাইছে এটারে। এখানে তারা এইভাবে হিসাব করিয়া দিছে যে এটা কাটলে কোনো সমস্যা নাই, কিন্তু মুখ কাটলে সমস্যা আছে, এলাই মুখের ভিতরে রাখছে তারা। হ্যাঁ, এইভাবে আর কি। এখন এখানের মধ্যে একটা জিনিস আছে, এই যে একটা কালার দেওয়া আছে, ইমেজের উপরে একটা কালার দেওয়া আছে, এটা দেখাইছিলাম না কিভাবে দেওয়া যায়। আচ্ছা, এখানে কিছু সিম্পল ভাবে আমি একটা ডিজাইন করে দেখাই। তো এই এই ইমেজগুলো যে পুট করছে এখানে, এইগুলা কিভাবে করছে তারা একটু দেখাই। এইখানের মধ্যে কয়েকটা শেপ নেওয়া হয়েছে, শেপের মধ্যে ইমেজ, যে কোনো শেপের মধ্যে ইমেজ নেওয়া, এটা তো জানা আছে। এখানে একটা দুইটা তিনটা সাইডটা, নিচে আরো সাইডটা আছে, এই সাইডটা শেপ, এদিকে সাইডটা শেপের মধ্যে ইমেজ নেওয়া হয়েছে। তাই আমি আগে সাইডটা শেপ বানাই এখানে। এই বরাবর একটা শেপ নিলাম, এই বরাবর এমনিতে নিচে একটা শেপ টান দিয়া, আর অল্টার দরিয়া আরো একটা শেপ নিচ্ছি এই বরাবর। দুইটা হইলো, আমি কালার চেঞ্জ করিতে দুইটা বোঝা যাইব, ঠিক আছে নি? এই দুইটারে আবার নিচে টান দিয়ে আমি নিচে আরো দুইটা নিলাম, তো টোটাল সাইডটা শেপ হয়ে গেছে আমার। কালার চেঞ্জ করি, ঠিক আছে নি? বোঝা গেছে তো সাইডটা কিভাবে আনছি? এটা যে কোনো ভাবে শেপ আনলাম আমি। এখন আমি চাইলাম এই সাইডটা শেপের মধ্যে ইমেজ থাকতো সাইডটা আলাদা আলাদা, আর উপরের দিকে এই যে একটা কালারের মতো দেওয়া যায়, হলুদ কালারের মতো দেখা যায়, এরকম থাকতো। এটা কিভাবে দেওয়া যায়? এটা কিন্তু ডাইরেক্ট শেপ যদি আমি দেই তো ওই তো নাই, এটারে এইভাবে করা যায়। এখানে আমি ইয়ে করি, উপরে যদি এইভাবে দেওয়া লাগে তো এইখান থেকে কালার মোডটা চেঞ্জ করা লাগে। এই হইব, এটা কিভাবে চেঞ্জ করা লাগে দেখাই আমি। আমি আগে ইমেজগুলা ইয়ে করে রাখি, একটা শেপ আমি কপি করে রাখবো, উপরে কালারটাই যে একটা হলুদ কালার দেওয়া আছে ওটা দেওয়ার লাগে, একটা শেপ দিয়ে, এগুলা শেপ দিয়ে দেওয়া লাগে। কিন্তু একটা শেপ আমি কপি করে রাখলাম, অথবা কপি করিয়া হাইট করে রাখলে হইব। আমি সাইডে রাখি দিলাম এইভাবে করিয়া। এখন আমি একটা একটা করে ইমেজ প্লেস করলাম এটার মধ্যে। ধরেন আমি এই ইমেজটা রাখলাম এখানে, এই ইমেজটা রাখলাম, ঠিক আছে নি? এটার আমি ব্যাকে পাঠাই দিলাম আর ক্লিপিং মাস্ক করে দিলাম। এটা ইমেজটা কিভাবে আইছে বোঝা গেছে তো? ওকে, আমি আমি চাইলাম যে আমি আর বারবার ইমেজ আনতাম না, বাকিগুলোর মধ্যে হইতো। আমি কপি করে করে এই জায়গাত একটা নিলাম, এই জায়গাতে একটা নিলাম, এটা ডিলিট করে দেই, আর এই জায়গাতে একটা নিলাম। অল্টার দরিয়া নিছি, কিন্তু আমি অল্টার দরিয়া নিছি, এটা বোঝা গেছে না কিভাবে নিছি? অল্টার দরিয়া এই যে এইভাবে অল্টার চাপ দিয়ে আমি কপি করে নিয়ে সোজা করে বসাই দিছি। এখন সাইডটার মধ্যে সেম ইমেজ হয়ে গেছে। আমি চাইলাম চেঞ্জ হয়ে যায়, তো এটা এগুলা কিন্তু সহজে করা যায়। এটার মধ্যে আমি ক্লিক দিলাম, এই ইমেজটা আমি চাইলাম অন্য একটা ইমেজ আইতো এটার মধ্যে। এটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে উইন্ডো আছে, উইন্ডো থেকে লিঙ্কের একটা অপশন দেওয়া আছে, লিঙ্কস, এই যে লিঙ্কস, ঠিক আছে নি? লিঙ্কস এটা এরকম ওপেন হইব। আমি চাইলাম এই ইমেজটা চেঞ্জ হয়ে যাইতো, এটার মধ্যে ইমেজটা সিলেক্ট করলাম, এখানে রিলিঙ্কের একটা অপশন, লিঙ্কের প্যানেল ওপেন করার পর এখানে রিলিঙ্কের একটা অপশন দেওয়া আছে, এটার মধ্যে ক্লিক দিলাম। আমি ইমেজ যে জায়গাতে আছে নিয়ে যাইব, আমার যে ইমেজ যে জায়গাতে আছে এখানে আমি গেলাম। ধরেন আমি চাইলাম এই ইমেজটা থাকতো এখানে, আমি এটা ক্লিক দিয়া এই যে প্লেসে ক্লিক দিলে এই ইমেজটা এখানে আইব। আচ্ছা, এখানে এখন আমি এটারে একটু বড় করে দেই, টিপ ধরিয়া একটু বড় করে দিলাম, বুঝা গেছে নি? একটু টানিয়ে আমি ঠিকঠাক করে দিলাম। ওকে, এমবেড করে রাখলাম। সেম ভাবে আমি যদি চাই এই ইমেজটা চেঞ্জ করতাম, এটারে সিলেক্ট করলাম, রিলিঙ্কে গেলাম, যেটা দরকার, ধরেন আমি এটা চাইলাম চেঞ্জ করতাম, এইটা দিতে চাইলাম, এটা দিয়া প্লেস করে দেই, এটা এখানে আইব, এই যে আইছে এখানে। একটু বড় করে দেই, ইমেজটা ছোট আইব, অনেক সময় ছোট আইব, অনেক সময় বড় হইতে পারে। আমি আমার শেপের সাইজে রাখি দিব এটারে, বড় ছোট করিয়া। বুঝা গেছেন এটা কিভাবে হয়েছে? আচ্ছা, এটা আমি একটু পরে ইয়ে দিলাম, ওটা আবার করবা আপনারা। ওকে, এখানের মধ্যে আমি এইটারও চাইলাম চেঞ্জ করতাম, এইটা আমি সিলেক্ট করলাম, রিলিঙ্কের অপশনে গেলাম, তারপরে আমার যে ইমেজটা দরকার এটা আমি সিলেক্ট করিয়া দিই। ধরুন আমি চাইলাম এটা এটা ওই দিই, তো এখানে এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আইব এটা। এই যে একটু ছোট হয়ে আইছে, আমার শেপটা বড় বাট ইমেজটা ছোট হয়ে আইছে, এটারে আমি শিফট ধরিয়া ইমেজটা একটু বড় করে দিব। বুঝা গেছে নি?
সাইডটা ইমেজ আনলাম আমি। এখন আমি চাইলাম যে উপরে কালার থাকতো, এটা কিভাবে দেওয়া যায়? এই শেপটা আমি একটু কপি করে রাখছিলাম, এটা আমি এই শেপের সাথে অ্যালাইন করবো। এভাবে ধরিয়া যদি অ্যালাইন করা যায় তো করবো, নয়তো আমি এটারে ধরলাম, টিপ ধরিয়ে এই শেপ ইমেজটারে ধরলাম, এইটার সাথে ক্লিক দিলাম, অ্যালাইন করে দিই এটার সাথে, আর এটার সাথে আবার করবো, অল্টার ধরে এখানে আনলাম একটা, এটা আর এটা সিলেক্ট দিলাম, এটা সিলেক্ট করিয়া এটার সাথে অ্যালাইন করে দেই রাইটে আর ডাউনে। এখন আমি শেপ তো দিলাম, কিন্তু ইমেজ তো এখন আর দেখা যায় না। এখন ইমেজ দিব কিভাবে? ইমেজ দেখা যাইব, শেপও থাকবো। আমি কালার দেই, হলুদ কালার দেই, তারা হলুদ কালার দিছে, হলুদ কালার দিলাই এখান থেকে, এই কালারটা দেই, এই কালারটা দিলাম আমি। এখন আমি চাইলাম যে আমার নিচের যে একটা ইমেজ আছে এটাও দেখা যাইতো, আর শেপ যেটা রাখছি এখন ওটাও দেখা যাইতো। তা আমি এটা সিলেক্ট করলাম, শেপটা সিলেক্ট করিয়া এখানে লেখা আছে অপাসিটির একটা অপশন দেওয়া আছে, অপাসিটি যদি কমাই সে কিন্তু অপাসিটি কালার কমে যাইব, কিন্তু ইমেজ দেখা যাইব, কিন্তু আমার কালারটা নষ্ট হয়ে গেছে। অপাসিটিতেই কিন্তু কালার দেওয়া যায়, এই যে আমি কমাইলাম কিন্তু এখন দেখা যায়, কিন্তু এরকম দেওয়া যাইতো না, এরকম মাঝে মাঝে করা যাইব কিন্তু সবসময় করা যাইতো না এরকম। এই যে এরকম আমি দিছি কিন্তু সুন্দর দেখা যান না, তো সুন্দর দেখা যান না, তো অপাসিটিতেই করা যায় এটারে, কিন্তু অপাসিটিতেই না করি আমরা, অপাসিটি যে লেখা আছে, এই যে অপাসিটির লেখা আছে এখানে, এই টেক্সটের উপরে আমি ক্লিক দিলাম, অপাসিটির লেখাটার উপরে ক্লিক দেওয়ার পরে এই অপশনটা ওপেন হইব, এখান থেকে দেখবার নর্মাল লেখা আছে, এটার আমি সিলেক্ট করলাম, এখানে ক্লিক দিয়া এখানে অনেকগুলো অপশন আছে, এরকম মোড চেঞ্জ করব, এই শেপের কালারের মোডটা চেঞ্জ করবো, এখান থেকে যদি আমি মাল্টিপ্লাই করে দেই এইরকম থাকবো, এটা এই যে এরকম হয়ে গেছে, এটার কালার সেম না, এলা এরকম লাগে, আমি এই কালারটা নেই এখান থেকে, এটা হলুদ কালার মনে হয় দেওয়া, ধরেন এই কালারটা আমি দিতে চাইলাম, স্ক্রিনশট দিয়ে নিলাম আমি এটারে, এটারে আমি এই কালারটা দিলাম, এখন কিন্তু এটা এরকম হয়ে গেছে। এখন আমি চাইলাম যে এটা আর মোডুড চেঞ্জ করার দরকার নাই, এটা আমি এখান থেকে দিলাই, এটা সিলেক্ট করলাম, আইডোপারে যাইয়া এখানে ক্লিক দিলে এটা অটোমেটিক এখানে হয়ে যাইব, কালার মোড চেঞ্জ হয়েছে না? যদি কালার মোড চেঞ্জ হয় না এগুলা, এটা কোন সফটওয়্যার, আচ্ছা আপডেট যেগুলো আছে এগুলা তুই যায়, এখানে ক্লিক দেয়া এটা সিলেক্ট করিয়া এখানে যদি আমি আইডোপার দেই, আপডেট গুলা তো অটোমেটিক এটা নেয় গিয়া মোডটা, এখানে যদি না হয় তো অপাসিটি যাইয়া নর্মাল থাকে এটা মাল্টিপ্লাই করে দিব আমরা, এইরকম হয়ে যাইব। এখন আপনারা দেখবা যে এই শেপের মধ্যে শেপ দুই তিনটা শেপ নিবা এরকম, নিয়ে এটার মধ্যে ইমেজ, যে কোনো ইমেজ বসাই দিন যেটা আছে কম্পিউটারে, বসাইয়া এইরকম মোডটা চেঞ্জ করা যায় এখানে একটা দেখবা সবাই, ঠিক আছে নি? একটা দুইটা নিন, বেশি নেওয়ার দরকার নাই, দুইটা শেপ নিবা এইরকম এইরকম করিয়া, দুইটার মধ্যে দুইটা ইমেজ দিয়া এটার উপরে একটা শেপ নিয়া কালার মোডটা চেঞ্জ করা যায় কিনা দেখুন একটু। না পারলে কইবা, দেখায় দিমু আবার।
যে কোনো ইমেজ দিলেন, যা আছে যে কোনো একটা বসাই দিন। হয়েছেন এটা,
ইমেজ লিংক করি আনা যায়নি, কালার চেঞ্জ হয়েছে। অপাসিটিতে মাল্টিপ্লাই সিলেক্ট করবা, শেপটা সিলেক্ট করিয়া অপাসিটি সিলেক্ট করা লাগবে, সিলেক্ট না হলে তো অবজেক্টে কাজ করতো না। সিলেক্ট না করলে লিংকে কাজ করতো না। এটা ধরেন এই ইমেজটা আমি ইয়ে করতে চাইলাম, এটা সিলেক্ট করলাম, তো এই যে লিংকের অপশন অন হয়ে গেছে, এটা আনচেক, তাহলে এগুলা দেখাই তো নাই। যেটা চেঞ্জ করতে চাই আমি এটা সিলেক্ট করবো, তারপরে রিলিংকে ক্লিক দিয়া আমি আমার ইমেজ যেভাবে প্লেস করি আনি সেম ভাবে এখানে আনি। ওকে, শেপটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি সেজার টুল এটা সিলেক্ট করলাম। এখন আমি কোন জায়গায় কাটতে চাইলাম, এই বরাবর আমি একটা ক্লিক দিলাম, পাতের উপরে, পাতের ঠিক উপরে আমি ক্লিক দিব, যে জায়গায় কাটতে চাইলাম এই জায়গায় একটা ক্লিক, আর আমি চাইলাম এই জায়গায় কাটতো, এই জায়গাতে একটা ক্লিক, শেষ, কাটি গেছে। এখন আমার এই অংশটা আমি ডিলিট করে দেবো, এই অংশ সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। বুঝা গেছে নি? ওকে, এখন এখানে আর কিটা আছে, নিচের দিকে আর একটা ইলিপস আছে, এটা একটা ইলিপস বসাই দিবা এখানে, এইভাবে একটা ইলিপস নিয়ে লাইটের আইকন বসাই দিলাম। এই বরাবর একটা ইলিপস থাকলো, এটা কালার মনে হয় এই কালারে দেওয়া আছে, আর এটার মধ্যে আবার ফিল দিবা, এই ইলিপসের মধ্যে ফিল থাকবো। কিভাবে বুঝলাম এটার মধ্যে ফিল আছে? যে ভিতর বরাট করা, ভিতরে পিছনের স্টক দেখা যান না, পিছনে স্টক দেখা যান না, তার মানে এটার মধ্যে ফিল দেওয়া আছে। এইটার মধ্যে টেক্সট আছে, তার মানে এটার মধ্যে ইয়ে নাই, ফিল নাই। ডিজাইন দেখিয়া বুঝতে হবে এখানে কোনটা কিতা কিভাবে ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু আসলে এই টুলস, এখানে ইলাস্ট্রেটরের মধ্যে এই কয়েকটা টুলস আছে, আর এই টুলস রে মেনটেন করার লাগে এখানে কিছু সেটিংস দেওয়া আছে। বুঝছেন কি তা হয়েছে, এখানে কয়েকটা টুলস আছে, আর এই টুলস রে মেনটেন করার লাগে এখানে কয়েকটা সেটিং দেওয়া আছে, এর বাইরে কিচ্ছু নাই এখানে। এখন এগুলার ব্যবহার যদি করতে পারেন ঠিকঠাক মতো, এখন মনে করেন ওই যে ইয়ে আছে না, একটা ধরেন টুলস এর মধ্যে আমরা ধরতে পারি একটা স্ক্রু ড্রাইভার। এখন স্ক্রু ড্রাইভারে যে যেভাবে ব্যবহার করতে পারে, কেউ অমনে করিয়া ঘুরায়, কেউ অমনে করিয়া ঘুরায়, কেউ এমনি দিয়ে খুলে, কেউ অমনে দিয়ে খুলে, জিনিস কিন্তু একটাই, জিনিস কিন্তু একটাই। কেউ উপরের নাট খুলে, কেউ নিচের নাট খুলে, কেউ ডাইনে দিয়ে খুলে, কেউ বামে দিয়ে খুলে, খুলের কিন্তু জিনিস স্ক্রু ড্রাইভার দিয়েই। ওরকম আর কি, জিনিসটা ওটাই। এখানে আমরা নতুন কিছুই করলাম না, কিন্তু ও টুলস গুলা বারবার ব্যবহার করলাম, কিন্তু এক এক সময় এক এক ভাবে ব্যবহার করলাম। ওই জিনিসটা ডিজাইন করার সময় মাথায় রাখবা যে আমি ও টুলসটাই ব্যবহার করবো, কিন্তু এক এক সময় একভাবে ব্যবহার করবো। এখন আমি এটা দিলাম, এখানে একটা লাইটের আইকন বসাই দিলাম, টেক্সট বসাই দিলাম, এখানে আর কিছু আছে না পারার মতো। এই একটা টেক্সট আছে, এটা উফরে দিয়ে উঠে রাখি দিছে, টেক্সটটা কিন্তু দেখা যাননি, এই যে, হ্যাঁ, এটা কিন্তু উপরে দিয়ে উঠাইলাম, আমি দেখা যাননি, টেক্সট আইকনটা কিন্তু এইদিকে দেওয়া, আর টেক্সটটা নিচ থেকে উপরের দিকে উঠছে। এটা কিভাবে করছে, রুটের তাই করে দেওয়া যায়। ধরেন আমি এখানে দেখাই, এখানে দেখেন, এটা আমি করিয়া দেখাইলাম, এগুলা সহজ একবারে, এগুলা পারবা। ধরেন আইকন, এটা আমি আইকন না বসে এখানে একটা শেপ দিলাইলাম, না এইভাবে না। আমি এখানে একটা শেপ দিলাম, ধরেন এটা আমার আইকন, এই যে একটা আইকন দেওয়া আছে, এই যে একটা আইকন দেওয়া আছে, ধরেন এটা আমার আইকন, আর টেক্সটটা আমি লিখলাম, এখানে আমি লিখি টেক্সটটা, টেক্সট আইকনে গেলাম, এখানে আমি লিখলাম ওয়ান, কিছু লিখলাম, আমি এটা লিখলাম, ফন্ট পাল্টাই দেবা। এখানে কোন ফন্ট দেওয়া আছে, ফন্ট দেওয়া আছে পেবেজ নিউ রোবোটো, আচ্ছা রোবোটো আছে নি, যারা রোবোটো তাহলে রোবোটো দিয়ে পড়ে লইবা। এটা আমি করলাম, কিন্তু এখানে আমার, এখানে আমি ইয়ে করছি, হ্যাঁ, এখানে আছে, এটা আমার টেক্সটটা উপরের দিকে যাইতো,
কিভাবে করবো, আমি দুইটারে একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অথবা এখানে গ্রুপের অপশন আছে, গ্রুপ করলাম। এখন আমি এটারে উপরের দিকে নিতে চাই, আমি এই জায়গাতে আনলাম, আমি এটারে রোটেট করে দিই, রাইট সাইডে ক্লিক দিলাম, ট্রান্সফর্ম, এটা এই অপশনগুলো আমি দেখাইছিলাম নি। ওকে, এখানে রোটেটে গেলাম, প্রিভিউ অন করবো, আমি প্রিভিউ অন করে এটা 90 ডিগ্রি করি, 90 ডিগ্রি করলে কিন্তু উপরে দিয়ে উঠে যায়, জানা আছে তো। 90 দিলাম, দিয়ে আমি ওকে করতাম না, এখানে দেখি উঠে কিনা, এখানে প্রিভিউর মধ্যে ক্লিক দিয়ে দেখো উঠে কিনা, যদি উঠে ঠিকঠাক আছে তো ওকে করে দেই, এই যে উঠে গেছে এটা। এখন আমি আমার কোন জায়গায় বসাইতাম, বসাই দেই এটারে নিয়ে, এভাবে করে বসাইছে এটারে। আর কি তা আছে এখানের মধ্যে, আর আর বাকি যে টেক্সট গুলো আছে এগুলা তো আর তেমন কঠিন নাই, এগুলা পারা যাইব। ওকে, ব্যাক পেজে কিতা কিতা আছে, ব্যাক পেজে একটা এই যে একটা শেপ দেওয়া আছে, এই শেপ বানাইতে পারবানি, কিভাবে বানাইছে কইতে পারবানি? শেপ বানাইয়া ডিরেকশন টুল দিয়ে টান দিয়ে নিছে কি, আমি দেখাই। এই যে একটা শেপ আমি নিলাম, রেক্টেঙ্গুলার শেপ নিলাম এইভাবে, এইটা কিন্তু নর্মাল একটা শেপ নিছি আমি, যে কোনো কালারে রাখি দিবা, এটার মধ্যে ইমেজ থাকবো শুধু। ধরেন আমি এই বরাবর শেপটা রাখলাম, এখন আমি চাইলাম এটা নিচের দিকে নামতো, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই 2টা অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করবো। যদি এইভাবে সেই ব্যাকগ্রাউন্ড শেপ মুভ হয়ে যায়, যে আমার ব্যাকগ্রাউন্ড শেপ মুভর, মুভ হইলে কি তা করবো, লক করে রাখে দেবো পিছনটা, সিলেক্ট করিয়া কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই 2টা সিলেক্ট করিয়া এই বরাবর শিফট ধরিয়া নামাইবা, শিফট না দিলে কিন্তু এই যে এই বরাবর সিলেক্ট করলাম, এখন আমি এই পাতে ধরিয়া, এখন এমনি এমনি নিলে কিন্তু শিফট না ধরলে সামনে পিছে যাইব কি, শিফটে চাপ দিয়ে আমি এই বরাবর নিচে নামাই দেব, শিফটে চাপলে বরাবর সোজা নামবো, আর শিফটে চাপ না পড়লে ডাইন বামে যে কোনো দিকে যাইব কি, জোড়া লাগতো না দুটো। এই যে এইভাবে ধরলাম, 2টা অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করছি, এইভাবে টান দিয়া কিন্তু তার উপরে দিয়ে নেওয়া 2টা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই বরাবর টান দিই, পাতের যে কোনো জায়গায় ধরে টান দিলে এটা মুভ হইব, এখন যে কোনো দিকে দাঁড়া, আমার শুধু নিচের দিকে নামতো, তা আমি এটা শিফট ধরিয়া নিচের দিকে নামাই দিব এভাবে। এগুলো একবারে ইজি, এটা যে কোনোটা করা যায়। ওকে, এখানে এগুলা তো আর সহজ, এগুলা পারবা, টেক্সট বসানো এগুলা সহজ না, এগুলা তো টেক্সট বসাইবা, এখানে একটা হ্যাঁ একটা আইকন বসাইলা, লাইন একটা টানলা, স্ট্রোক বাড়াই দিবা, টেক্সট বসাই দিলা, এখানে একটা শেপ টেক্সট, এখানে তেমন কিছু নাই, পারবা না, এটা একবারে সহজ একটা ডিজাইন। ভিতরের ডিজাইন গুলা কিতা আছে সেম ভাবে ওই জিনিসটারে কপি করে নিয়ে এখানে বসাই দিছে, প্রথম পেজের ওটারে অল্টার ধরে টান দিয়া নিয়ে এই পেজে বসাই দিবা, শেষ। এখানে একটা সোজা শেপ দিবা, সোজা একটা শেপ দিলা, শেপ দিয়ে এখানে টেক্সট বসাই দিবা, ঠিক আছে নি? এখানে এই ইমেজ গুলা তো একটা করছইন, এখন তো পারবা না নি, এখানে আর রয়েছে না কিছু, পারবা না নি এটা ডিজাইনটা। আচ্ছা, এখানের মধ্যে তাকে যে জিনিসটা পারতা না এখন একটু প্র্যাকটিস করিলেন, এই শেপটাও এখানে একটু ট্রাই করে দেখেন সবাই, এই শেপটা ছুটির সময় এলাপ কি তাতে